ওয়াদা দিচ্ছিল কিন্তু বাস্তবায়ন করে নাই, আমাদের সাথে মুনাফিকি বেঈমানি করেছে। অতীতে আমাদের অনেকগুলো আন্দোলন হয়েছে এবং এই বৈষম্যগুলো দূর করার জন্য অনেক দাবি দাওয়া এবং তৎকালীন সরকারের উচ্চ পর্যায়ে আমাদেরকে আশ্বস্ত করেছিল। দেখা গেল সেই দাবি দাওয়াগুলো একেবারেই উপেক্ষিত রয়ে গেল। তৎকালীন সরকার আমাদের দাবি দাওয়াগুলো আর কর্ণপাত করলো না। আমাদের শিক্ষক কর্মচারীদেরকে মাত্র 500 টাকা মেডিকেল ভাতা দেওয়া হয়। একজন মানুষ 500 টাকা দিয়ে কিভাবে সে চিকিৎসা ডাক্তার দেখাবে? সারা বিশ্বে এমন কোনো দেশ নাই যেখানে উৎসব ভাতা 50 বা 25%। স্যার, বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থায় মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিভাগ এদেশের 97 থেকে 95% ব্যবস্থা পরিচালনা করেন এমপিও শিক্ষক কর্মচারীরা, আর 3% মাত্র সরকারি। অথচ আর্থিক দিক থেকে খেয়াল করলে সরকারি এবং বেসরকারি ব্যবধানটা আকাশ পাতাল ব্যবধান। আমাদের উৎসব ভাতা দেওয়া হয় মাত্র 25% থেকে 50% খণ্ডিত। সারা বিশ্বে এমন কোনো দেশ নাই যেখানে উৎসব ভাতা 50 বা 25%। আমাদের শিক্ষক কর্মচারীদেরকে মাত্র 500 টাকা মেডিকেল ভাতা দেওয়া হয়। একজন মানুষ 500 টাকা দিয়ে কিভাবে সে চিকিৎসা ডাক্তার দেখাবে? ভালো মানের একটা ডাক্তার দেখাতে গেলে ন্যূনতম 700 থেকে 1500 টাকা ভিজিট হয়। সেখানে একজন শিক্ষককে যখন 500 টাকা দেওয়া হয়, তখন আমাদের এমপিও শিক্ষকদের পিঠটা একদম দেওয়ালে ঠেকে গেছে। ওয়াদা দিচ্ছিল কিন্তু বাস্তবায়ন করে নাই, আমাদের সাথে মুনাফিকি বেঈমানি করেছে। পরবর্তীতে যে সিদ্ধান্ত নেতৃবৃন্দ দিবে আমরা সেটাই করবো বাংলাদেশে।